গাছে ক্র্যাশ করাইছে। এখন দেখা যাক কোথায় যায় পড়ছে। আমরা এখন ড্রোনটা খুঁজবো। তো এই যে আমাদের ড্রোনটা এখন আমরা খুঁজতে খুঁজতে যাব আমাদের কোথায় আছে। এই ক্ষেত্রে আমরা যা করব সেটা হলো এই যে ফাইন্ড মাই ড্রোন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ও একেবারে পারফেক্ট জিপিএসটা দেখেন দেখাচ্ছে, পারফেক্ট জিপিএস দেখাচ্ছে। এখন এখানে আমার দূরত্ব তো দেখাচ্ছেই যে আমরা কত দূর আসলে এবং ও কত দূর আছে। আমরা এই যে আগাচ্ছি এবং দূরত্ব কিন্তু আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, তারপরে ওখানে যদি আমরা না পাই, সেখানে আরেকটা অপশন আছে দেখেন, এখানে লেখা আছে স্টার্ট ফ্ল্যাশিং অ্যান্ড বিপিং। এটা অন করে দিব। এটা যখন অন করে দিব তথা আমরা মানে কাছাকাছি লোকেশনে গেলেও গাছপালা বা কোথাও বেঁধে থাকলে বা ময়লা আবর্জনা থাকলে ওর মধ্যে যদি লুকানো থাকে, সেক্ষেত্রে না পাইলে এটা অন করে দিলে ওরা লাইটটা জ্বলবে এবং ওই শব্দ করবে। এক্ষেত্রে সহজে খুঁজে পাবো। তবে দুর্ভাগ্যক্রমে যদি দুর্ভাগ্যক্রমে যদি ড্রোনটা অফ হয়ে যায়, সেই ক্ষেত্রে শুধু আমরা লোকেশনটাই পাবো। তো লোকেশনটায় যেয়ে আমাদের খুঁজতে হবে। তো আমাদের ড্রোনটা অন আছে, তো আমরা কাছাকাছি চলে আসছি প্রায়। এখানে যাওয়ার পরে ফ্ল্যাশ অ্যান্ড বিপিং করবো। আচ্ছা, দেখা যাক কি হয়। হ্যাঁ, থাকেন সাথে। তো দেখেন আমি কিন্তু অলমোস্ট আমাদের ড্রোনের যে লোকেশন এখানে চলে আসছি একেবারে। মানে যত জুম করি, এই দেখেন রিমোটটা একটু ধরেন, রিমোটটা ধরে আমি যদি দেখাই, এই দেখেন এই যে যেখানে ড্রোন, ওই যে নীল এবং আমাদের লোকেশন একেবারে সেম সেম, কিন্তু এখানে ড্রোন নাই। এখানে কোথাও ড্রোন পাচ্ছি না, কারণ ড্রোনটা হলো ওই গাছের উপরে সম্ভবত কোথাও আছে। এই ক্ষেত্রে আমরা এখন ফ্ল্যাশ অ্যান্ড বিপিংটা অন করবো, দেখা যায় কি হয়। ধরেন কি রিমোটটা, ওই দেখেন ওই যে শব্দ করতেছে আর নড়তেছে। দেখা যায়, দেখেন হ্যাঁ, ড্রোন ভাইব্রেট করতেছে, শব্দ করতেছে আর লাইট জ্বলতেছে। এটা গাছের কারণে লাইটটা দেখা যাচ্ছে না। তো এখন দেখি আমরা ড্রোনটা পারবো। গাছে উঠতে হবে, যে কোন গাছ হয়তো উঠা যাবে না, ঝাঁকি দিতে হবে। তো আমরা প্রস্তুতি গ্রহণ করি, সাথে থাকেন কিভাবে রিকভার করি আজকে ড্রোনটা। ওকে, তো আমরা আমাদের এক ভাইকে পাঠাইছি, ওই যে তিনি গাছে উঠছেন, তিনি এখন ড্রোনটা পারার চেষ্টা করতেছে। তো এই আমাদের, হ্যাঁ দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে ঝাঁকি দেন আস্তে আস্তে, দেন, হ্যাঁ দেন, আর একটু দেন। হাতে নিতে হবে মনে হয়। হ্যাঁ, কাছে পাবেন না, ওই ডালের কাছে যাবেন কেমনে? আমি যাই না, আপনি তো আর না, রকম ভাই তো লম্বা, এক হাত বেশি পাবে। ওই পায়ে গেছে মনে হয়, কিন্তু সাবধান ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়ে গেছেন। নিজের ভর ঠিক রাখেন কিন্তু। ভাই খুব রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু মনে হয় হাতে করে নিয়ে আসবে ড্রোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে করে নিয়ে আসছে তিনি। অবশেষে আলহামদুলিল্লাহ ড্রোনটা হাতে করে আমরা রিকভারি করতে পারছি। এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুখে করে আনছেন তিনি। আসলে এটা কিন্তু খুবই একটা অন্যরকম মুহূর্ত। যদিও অন্যান্যদের থেকে আমার কাছে এটা ডাজেন্ট ম্যাটার, কারণ আমার মোটামুটি 2020 সাল থেকে ড্রোন চালাই। প্রথম যখন ড্রোনটা কিনি, সেই ড্রোনটা আমার ট্রলারের উপর থেকে পানিতে পড়তেছিল, আমার কোনো ছিল না। কি আগাই নিতে হবে? ভালো। আচ্ছা, তাই দাদা আগাবেন? ঠিক আছে, পাশের ডাই উঠে না। আর নাহলে আপনি মুখে নিতে পারেন কিনা ওই পাংখা হ্যাঁ হ্যাঁ, ওইটা কামড় দেওয়া যাবে। হ্যাঁ যাবে, হ্যাঁ ওইভাবে। ও অফ করে নেন রকন ভাই, এখন ড্রোনটা অফ করে নেন। না না, তারপর অফ করুক। হ্যাঁ হ্যাঁ, তারপর 3 সেকেন্ড ধরে রাখেন। হ্যাঁ, আমরা ড্রোনটা অন করে নিলাম যাতে এখন ওই প্রেশার না পড়ে। ওকে, দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন, এক হাতে দিয়ে দেন, তারপরে আমার কাছে দেন, তারপরে নেমে চলে আসেন আপনারা।
গাছে থেকে ড্রোন পাড়া হচ্ছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ দেখা যাক ওর কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। না, আলহামদুলিল্লাহ ওর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই যে বেবিটা, এই যে আমার সেই বেবি, মাই বেবি। হ্যাঁ, না ঠিক আছে, দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, জাস্ট ও গাছে হচ্ছে বাইদে গেছে, তো এই পাতলা গাছ বাইদে ছিল, এই জন্য ভালো ছিল, পড়লে হয়তো বা কিছু ক্ষতি হইতেও পারো, আবার পারতো আবার নাও পারতো। তো আর কি যেটা বলতেছিলাম, আমার কোনো এক্সপ্রেশন কাজ করে না, এই ড্রোন বাইদে গেছে আমি শেষ, এরকম কোনো ফিলিংস আমার প্রথম থেকে জানি কাজ করে না। প্রথম যে ড্রোনটা কিনলাম মিনি 2, DJI মিনি 2, একেবারে দ্বিতীয় দিন টলারে এরকম টলার চলতেছে, ড্রোন উড়াইছি, টলার তো মুভ করতেছে, ড্রোন একজন দাঁড়ানো ছিল, ড্রোন তো উঠে এরকম স্টিল থাকে, আমার টলারে যারা আছে তারা এইভাবে যে মারা দিছি, মারার পরে ড্রোনটা পোল্টি খেয়ে পড়ে গেল এক আধ হাতের জন্য। মানে এই যে মনে করেন যে নৌকার এই যে কার্নিশ না কি বলে, এইখানে পড়লো, আর 6 ইঞ্চি বা আধ হাত ওই পাশে পড়লেই পানিতে পড়ে যেত। তো তখন আমার কোনো ফিলিংস কাজ করে না। আর তারপরে তো ড্রোন কত ক্রাশ করলাম, কি করলাম, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো তারপরেও সবাইকে বলবো, এটা ফাঁকা মাঠ ছিল, এখানে নিচে পড়লেও হয়তো বা আল্লাহর রহমতে তেমন বড় কোনো ক্ষতি হতো না, কারণ নিচে নরম মাটি ছিল। তো আপনারা যারা ড্রোন উড়াবেন, শখে বসে যারা কিনেন কষ্টের টাকা দিয়ে, অবশ্যই খুব সতর্কতার সাথে, খুবই ফাঁকা মাঠে যারা প্রথম শিখবেন, খুবই ফাঁকা মাঠে শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর ড্রোন চালানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ড্রোনটা কোথায় গেল, গাছে বাঁধতেছে কিনা, পাখিতে মারতেছে কিনা, তারে বাঁচতেছে কিনা, এগুলো খুবই খেয়াল করতে হবে ভাই। ড্রোনের যদি ক্ষতি হয়ে যায় 5,000 10,000, মানে ড্রোনের দাম অনুযায়ী ছেলের খরচ তেমন। 50,000 টাকার ড্রোন হলে আপনার পাকা টাকা বাংলা 2, 4, 5, 7,000 টাকা লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বলার অনেক কথাই ছিল, আরও পরবর্তী সতর্কতামূলক ভিডিওতে হয়তো আরও বলবো। ভিডিও অনেক বড় হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে, থাকেন।